আসসালামু আলাইকুম। বিশ্বের গুরুত্বপূর্ণ শীর্ষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে হামলার দিনক্ষণ প্রকাশ করল যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো অস্ত্রসজ্জিত দেখা যাচ্ছে ইরানের বিক্ষোভকারীদের। বিক্ষোভকারীদের মধ্য থেকে মোসাদ এজেন্ট গ্রেফতার। আমেরিকার মধ্যস্থতায় সিরিয়া ও ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনা। সোমালিয়ায় তুরস্কের মহাকাশ স্টেশন স্থাপন। সব দিক মিলিয়ে গাজায় টেকসই শান্তি প্রতিষ্ঠায় উপযুক্ত তুরস্ক, মন্তব্য এরদোয়ানের। তুরস্কের সাথে সম্পর্ক ছিন্ন করার পরামর্শ দিলেন ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী। তুরস্কের ভান্ডারে যুক্ত হল নতুন দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইয়েমেনে সৌদি তুরস্ক একজোট, পিছু হটল আরব আমিরাত ও ইসরায়েল। মাদুরোকে মুক্ত করতে বিশেষ কমিশন গঠন করল ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা নিয়ে চাপের কৌশল অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সূত্রের বরাতে সংবাদ মাধ্যম দ্য গ্লোবাল আই জানিয়েছে, ফেব্রুয়ারি শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে পারে। এদিকে ইসরায়েলি সাংবাদিক হালেল বিটন রোজেন বলেছেন, ইরানে সরকার উৎখাত বা শাসন ব্যবস্থা পরিবর্তন করার ব্যাপারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একটি খুবই স্পষ্ট স্বার্থ রয়েছে। তাই আমার মনে হয় ইরানের আগে ভেনেজুয়েলাই ছিল শেষ মহড়া বা প্রস্তুতি। প্রথমবারের মতো অস্ত্রসজ্জিত দেখা যাচ্ছে ইরানের বিক্ষোভকারীদের। ইরানের সিরাজে এক বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ফ্লেম থ্রোয়ার আগুন ব্যবহার করেছে, যদিও ঘটনাস্থলেই তাকে গুলি করে হত্যা করা হয়। ইরান জানাচ্ছে তারা বিক্ষোভকারীদের মধ্যে একজন মোসাদ এজেন্টকেও আটক করেছে। যুক্তরাষ্ট্রের সমন্বয় ও মধ্যস্থতায় অনুষ্ঠিত হচ্ছে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে শান্তি আলোচনা। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে দেয়া এক সরকারি সূত্রের বরাতে জানানো হয়েছে, ইসরায়েলের সঙ্গে চলমান আলোচনায় অংশ নিচ্ছে সিরীয় আরব প্রজাতন্ত্রের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শেইবানি। তার সঙ্গে রয়েছেন গোয়েন্দা প্রধান হুসেইন আল সালামা। সূত্র অনুযায়ী এই আলোচনা যুক্তরাষ্ট্রের সমন্বয় ও মধ্যস্থতায় অনুষ্ঠিত হচ্ছে। সোমালিয়ায় তুরস্কের মহাকাশ স্টেশন স্থাপন। তুরস্ক এই পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্তটি নিয়েছে সোমালিয়ায়। বিষুব রেখার উপরে থাকা দেশটিতে তুরস্ক মহাকাশ স্টেশন প্রতিষ্ঠা করে নিজস্ব উপায়ে এখান থেকে মহাকাশ অভিযান চালাতে পারবে। এ বিষয়ে তাৎপর্য তুলে ধরেছেন তুরস্কের মহাকাশ সংস্থার বোর্ড অফ ডিরেক্টরের অন্যতম সদস্য আরিফ কারাবেওলু। তিনি তার বক্তব্যে বলেন, তুরস্ককে মহাকাশ প্রযুক্তিতে স্বনির্ভর হতে হবে। তুরস্ক থেকে মহাকাশে রকেট উৎক্ষেপণ লাভজনক নয়। সোমালিয়া রকেট উৎক্ষেপণের জন্য বিশ্বের অন্যতম আদর্শ জায়গা, কেননা এটা বিষুবরেখার উপরে অবস্থিত। এখান থেকে সবচেয়ে কম খরচে রকেট উৎক্ষেপণ করা যায়। এর পূর্ব দিকে আশেপাশে কোনো দেশ নেই, ফলে অভিযান ব্যর্থ হলেও বড় বিপর্যয়ের ঝুঁকি নেই। সব দিক মিলিয়ে গাজায় টেকসই শান্তি প্রতিষ্ঠায় উপযুক্ত তুরস্ক, বলেছেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তুরস্ক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে সক্ষম। ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ফিলিস্তিনিদের সঙ্গে তুরস্কের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অতীতে ইসরায়েলের সঙ্গে পরিচালিত নিরাপত্তা, কূটনৈতিক যোগাযোগ এবং ন্যাটো সদস্য হিসেবে আঞ্চলিক প্রভাব, সব মিলে এই দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আমরা সবচেয়ে এগিয়ে আছি। এরদোয়ান স্পষ্ট করে বলেন, গাজায় টেকসই শান্তির জন্য প্রয়োজন হলে যে কোনো দায়িত্ব নিতে তুরস্ক প্রস্তুত। সূত্র ব্লুমবার্গ। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান আরও বলেছেন, তুরস্কই একমাত্র দেশ যে সরাসরি পুতিন ও জেলেনস্কি দুজনের সঙ্গেই কথা বলতে সক্ষম। আমাদের দরজা সবার জন্য খোলা। এদিকে টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিচাই চিকলি বলেন, আমি মনে করি আমাদের তুর্কির সাথে সম্পর্ক ছিন্ন করা উচিত। এটি একটি শত্রু রাষ্ট্র। তুরস্কের ভান্ডারে যুক্ত হলো নতুন দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিল ডোমে আরও একটি দীর্ঘপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা প্রতিষ্ঠান অ্যাসেলসার নির্মিত সিপার প্রোডাক্ট 1 সিস্টেমের একটি নতুন ব্যাটারি আনুষ্ঠানিকভাবে তুর্কি সশস্ত্র বাহিনীর অস্ত্র ভান্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ব্যাটারিটির স্বয়ংক্রিয় গ্রহণযোগ্যতা ও সরাসরি ফায়ার পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। সিপার প্রোডাক্ট 1 তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রু বিমান, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য আকাশভিত্তিক হুমকি মোকাবেলায় সক্ষম। নতুন এই সংযোজনের মধ্য দিয়ে তুরস্কের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হল।
সূত্র আনাদুল এজেন্সি। ইয়েমেনে সৌদি তুরস্ক একজোট, পিছু হটল আরব আমিরাত ও ইসরায়েল সমর্থিত বাহিনী। ইয়েমেনের হাদ্রামাউথ প্রদেশের গভর্নর ঘোষণা করেছেন সরকারি বাহিনী আরব আমিরাত সমর্থিত এসটিসি বাহিনীর কাছ থেকে প্রদেশটির পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে এবং প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু করেছে। টানা কয়েকদিনের সৌদি আরবের লাগাতার বোমাবর্ষণের পর ইয়েমেনের হাদ্রামাউথের দখলে নিয়েছে সৌদি সমর্থিত সরকার। এরপর যুবরাজ টেলিফোন করেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দীর্ঘ সময় টেলিফোনে কথা বলেন। আলোচনায় প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, তুরস্ক ও সৌদি আরব দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী। তিনি সোমালিয়া, ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতি তুরস্ক ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলে উল্লেখ করেন। এরদোয়ান আঞ্চলিক স্থিতিশীলতার জন্য দেশগুলোর ভৌগোলিক অখণ্ডতা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, ইয়েমেনের সংকট সংশ্লিষ্ট পক্ষগুলোকে একত্রিত করার যে কোনো উদ্যোগকে তুরস্ক সহায়তা দিতে প্রস্তুত। সূত্র আনাদুল এজেন্সি। মাদুরোকে মুক্ত করতে বিশেষ কমিশন গঠন করল ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার কর্তৃপক্ষ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মুক্ত করতে একটি বিশেষ উচ্চ পর্যায়ের কমিশন গঠন করেছে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা করেন বলে জানান তথ্য ও যোগাযোগ মন্ত্রী ফ্রেডি নানেজ। নানেজের মতে, কমিশনে প্রদান করা হয়েছে জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজকে। তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ভাই। উল্লেখ্য, কারাকাস থেকে মার্কিন বাহিনী মাদুরোকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার দাবির পরপরই ডেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেন। যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে অস্ত্র রাখা ও মাদক পাচার সংশ্লিষ্ট অভিযোগ আনার কথা বললেও ভেনেজুয়েলা সরকার তা বারবার প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, এসব অভিযোগ মূলত সরকার পরিবর্তনের অজুহাত। সূত্র স্পুতনিক। মাদুরোকে গ্রেফতারের পরও যুক্তরাষ্ট্রকে সহযোগিতার আহ্বান জানালেন ডেলসি রদ্রিগেজ। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, সহযোগিতা না করলে ডেলসি রদ্রিগেজকে আরও খারাপ পরিণতি ভোগ করতে হতে পারে। সূত্র আনাদুল এজেন্সি। ভেনেজুয়েলা নিয়ে চাপের কৌশল অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা মনে করছেন সামরিক হামলার হুমকি বজায় রেখে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট ঘনিষ্ঠ মহলকে যুক্তরাষ্ট্রের শর্ত মানতে বাধ্য করানো সম্ভব। একই সঙ্গে যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে আড়ালে সহযোগিতার পথ খুঁজছে। মার্কিন কর্মকর্তারা তাকে একজন বাস্তববাদী টেকনোক্র্যাট হিসেবে দেখছেন, যিনি প্রকাশ্যে বিরোধিতা করলেও রাজনৈতিক পরিবর্তন ও তেল খাত সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে পারেন। মার্কিন কর্মকর্তাদের ধারণা, ভেনেজুয়েলার উপকূলে বড় আকারের সামরিক উপস্থিতি বজায় রাখা এবং নতুন বিমান হামলা কিংবা চূড়ান্তভাবে মার্কিন সেনা মোতায়েনের হুমকি অব্যাহত রাখলে সহযোগিতা আদায় করা সম্ভব। ট্রাম্পের উপদেষ্টারা মনে করছেন, বর্তমান অবকাঠামোর ভেতরের নেতৃত্বকে নিজেদের পক্ষে টেনে নেয় ভেনেজুয়েলাকে স্থিতিশীল করার সবচেয়ে বাস্তবসম্মত উপায়। এতে করে মার্কিন তেল বিনিয়োগের পথ খুলবে এবং ধাপে ধাপে একটি রাজনৈতিক রূপান্তরের দিকে এগোনো যাবে। সূত্র রয়টার্স। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।